মিডিয়াওয়ালাদেরকে এক মিনিট একটু কথা বলি। সবাই তো আপনারা দামি মানুষ, আল্লাহ আপনাদের খেদমতে বারাকা দান করেন। আমি কিন্তু মিডিয়াকে অপছন্দ করি, কয়েকবার বন্ধ করে দিছি, এরপর আবার চালু করেছি। আমার বয়ানগুলো আপনারা পুরাটা দিবেন, এটা আমার 1 নাম্বার দাবি। আমার বয়ান যদি আলাদা আপনারা 2-4 মিনিটের কাটিং করে দিতে চান, তাহলে আমার অনুমতি নিয়ে দিতে হবে। দ্বিতীয়বার যদি আমার কোনো বয়ান কাটিং করে আপনারা দেওয়ার কারণে কোনো বিতর্কিত আমাকে করেন, তাহলে পরের দিন থেকে আপনাদের মিডিয়া টোটাল সব বন্ধ। আমার ওয়াজের রেকর্ড আপনারা করবেন না, অনুরোধ। যদি আমাকে আপনারা বিতর্কিত করতে চান, কম তো করেন না, আর কত করবেন? যদি এমন কিছু হয় তো পরের দিন থেকে আপনারা আর আসবেন না, অনুরোধ। আমি কারো মিডিয়া চিনি না, আইডির নাম জানি না, এক একজনে 5-7টা আইডি চালায়, কি না কি আমি বুঝিও না। কে ছাড়লো, জিনে ছাড়লো না ফেরেশতারা, জানার দরকার নাই। বিতর্কিত কোনো আমাকে যদি করার মতো কোনো লিঙ্ক আসে মার্কেটে, আর আমি এটা কেউ, আমার তো ফেসবুক চালাই না, বুঝিও না, কেউ যদি আমাকে ধরায় দেয় যে হ্যাঁ এরকম একটা বয়ান গতকালকে আসছে, পরের দিন থেকে আপনারা আমার রেকর্ড করবেন। দেখি আমার আল্লাহ কোথায় নিয়ে যায়। আপনারা ভুলেও আমার রেকর্ডিং এ আসবেন না, বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি, কথাটা ভালো করে খেয়াল রাখবেন। আমার বয়ান কাটিং করবেন না, এবং আমার ছবির সাথে ভিন্ন কারো ছবি অ্যাড করে দিবেন না। বয়ানে আপনি ছাড়তেছেন আমার ছবির সাথে ভিন্ন, অনেক সময় মহিলাদের ছবি, বাজে ছবি দিয়ে আপনারা এগুলো আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই যে আমি 1-1.5-2 ঘন্টা বয়ান করি, মানুষ কাঁদতেছে, আপনাদের কি হালাত? মানুষ তওবা করতেছে, নামাজ ধরতেছে জাহান্নামের ভয়ে, আপনাদের কি অবস্থা? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমি বিনয়ের সাথে অনুরোধ করে বললাম, আমি আর তদন্ত করব না। একটা লিঙ্ক যদি আসে আমাকে বিতর্কিত করার মতো, কারণ কথা বললে তো ভুল হতেই পারে। 2 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করলে 2-1টা শব্দ উল্টা পাল্টা, চেষ্টা করি না, ভুলে বের হতে পারে। সেজন্য তো বয়ানে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। মুমিন, প্রকৃত মুমিনের গুণ হলো গোপন রাখা। আর এটাকে যদি কেউ প্রকাশ করে তাহলে সেও গুনাহগার হলো, আর যত মানুষ এই সাথে শামিল হলো, দেখলো, শুনলো, সব গুনার অংশ সে পাইল। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমি একটা লিঙ্ক আমি 2 দিন আগে শুনছি, এই জন্য সতর্ক করলাম, নিষেধ করলাম না। সামনের থেকে যদি শুনি সম্পূর্ণ বাদ, আমার মিডিয়ার দরকার নেই। আল্লাহ যাকে উঠাবেন কেউ নিচে নামাতে পারবে না। বড় মিডিয়া আল্লাহ। কতজনে দেখছি মিডিয়া ভাড়া কইরা গাড়ির মধ্যে করে নিয়ে যায়, হ্যাঁ, এবং অনেকে মিডিয়াকে টাকা দেয়, মাসে মাসে এত টাকা দিব, তুমি আমার বয়ান প্রমোট করবা। শুনছি হাসান মিসা, আল্লাহ ভালো জানে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ, এই টাকাগুলো যাই আসতেছে, আপনার মা হোক, বোন হোক, সন্তান, পরিবারের সবাই তো খাইতেছে না। তো এটাকে হালাল কেমনে করা যায়? যতটুকু সম্ভব অতটুকু কইরা আপনারা চলেন, যেন এটা দুনিয়াতেও আপনাদের ফায়দা, আখিরাতেও যেন এর যারা মুক্তির ব্যবস্থা হয়। যদি আপনার বয়ানটা শুইনা কেউ দিনের পথে আসে, তাহলে ওই ব্যক্তি যত সওয়াব পাবে আপনিও পাবেন। এই নিয়তে কাজ করেন, দেখবেন আল্লাহ বরকত বাড়ায় দেন। আর আল্লাহকে বারবার বলবেন নামাজ পড়ে, আল্লাহ হালাল ভাবে রুজি অর্জনের রাস্তা খুলে দাও। যে আজকেও মাদ্রাসায় একটা লোক আসছে, সরকারি চাকরি করত, দাড়ি কাটতে হবে, নামাজ পড়া যাবে না, ছেড়ে দিচ্ছে। নোয়াখালী থেকে আসছে। পরে বললাম তো আমি কি করব? বলে আসছি আপনার দোয়া নিতে। আমি কিছু আমল দিলাম, আর বললাম পিপিলিকার রিজিক যদি আল্লাহ দিতে পারে, আপনি তো আল্লাহর কাছে দামি।
তা আল্লাহ আপনাকে রিজিক দিবেন না কেন? এত টেনশন কেন? আপনি কি মহিলা? মহিলারা একটু দুর্বল থাকে, ভয় থাকে, আপনি তো পুরুষ। আল্লাহ কুদরতের দ্বারা রিজিক দিবেন। বান্দা যখন আল্লাহর দিকে আগাইতে চায়, আল্লাহ একটু পরীক্ষা করেন, ধৈর্য ধরতে হবে। কত মানুষ দিনের পথে আসতেছে। আপনাদের এই মিডিয়ার বয়ান শুনে যারা দেখে না, ভালো নিয়তে বয়ান ছাড়বে, বয়ানের আগা নাই মাথা নাই, একটু মূল সময় বয়ান মানুষ পায় না। এই বিষয়গুলো আপনাদের বিবেকের কাছে রাখলাম। মানুষ যেন আপনাদের বয়ান শুনে দোয়া করে, বড়দোয়া নিয়েন না। দূরের থেকেও বড়দোয়া এসে লেগে যায়। আপনাদের মিডিয়ার লাইনে আমার চোখে দেখা কতজনে অনেক উপরে ছিল, এখন খবরও নেই। আমার জানা মতে এখন খবরও নেই। কারণ অন্যের ক্ষতি করলে সে ক্ষতির মধ্যে পড়বেই। আমি জানি ওরা এখন লজ্জায় আমার সামনেও আসে না। আমি চিনি, জানি, আমার সামনেও আসে না, আসতেও পারবে না। আমি অনেক দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ আপনাদের উপরে খুশি থাকুক। মানুষের বড়দোয়া মারাত্মক। মানুষের বড়দোয়ার কাজ যেন আপনার দ্বারা না হয়। আল্লাহ সবাইকে কবুল করে।